হ্যাঁ, এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম, এবারে আমরা আসবো ইম্পারেটিভ সেন্টেন্স। IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এ ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, সেট বা সেট টু এর পরিবর্তে কি বসবে, অর্ডারড, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড। অর্ডারড, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড কথাটা বসবে। আমরা রিকোয়েস্টেড কথাটা মূলত কোন ক্ষেত্রে ব্যবহার করব? রিকোয়েস্টেড কথাটা এটা আমরা মূলত ব্যবহার করব যদি বাক্যটা প্লিজ দিয়ে শুরু হয়, তাহলে আমরা রিকোয়েস্টেড কথাটা ব্যবহার করব। অ্যাডভাইসড কথাটা ভালো করে দেখো, বানানটা ভালো করে লক্ষ্য করো, অ্যাডভাইসড এই বানানটা লক্ষ্য করো, ADVICE অ্যাডভাইস হচ্ছে নাউন, ADVICE অ্যাডভাইস হচ্ছে নাউন এবং ADVISE অ্যাডভাইস হচ্ছে ভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বানানটা ভুল করে ফেলো, এটা ভালো করে দেখবে। ADVICE অ্যাডভাইস হচ্ছে নাউন, CE লাস্টে সি থাকলে এবং এস থাকলে ওটা ভার্ব, অ্যাডভাইস। তাহলে এখানে অ্যাডভাইস বসবে। আমরা এরপরে কি বসবো, আমরা এরপরে একটা টু আনবো, প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব, সরি এখানে তো সাবজেক্ট থাকবে না, তাহলে এখানে টু বসবে, টু বসিয়ে রিপোর্টেড স্পিচের ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং পার্ট বসে যাবে, বুঝেছো? তাহলে সেট বা সেট টুর পরিবর্তে অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইস বসবে, প্লাস টু আসবে, প্লাস রিপোর্টেড স্পিচের ভার্ব বসবে, ভার্বে অবজেক্ট হবে এবং রিমেনিং পার্ট বসে যাবে। ধরো একটা উদাহরণ দিয়ে নিই। He said to his brother, comma inverted comma, please give me a glass of water. এটা কি করবে, প্লিজ আছে তার মানে সেট টুর পরিবর্তে কি বসবে, রিকোয়েস্টেড, তাহলে হি রিকোয়েস্টেড হিজ ব্রাদার হলো। তারপরে প্লিজটার পরিবর্তে এখানে কি বসবে, টু বসলো, টু গিভ মিটা কাকে বলছে, যে বলছে তাকেই তো বোঝাচ্ছে মিটা, তাকেই বোঝাচ্ছে, তার টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। বুঝতে পেরেছো? দেখো, he requested his brother to give him a glass of water. Teacher said to student, comma inverted comma, clean the blackboard. শিক্ষক মহাশয় স্টুডেন্টকে বললেন ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দাও, তাহলে টিচার অর্ডার্ড স্টুডেন্ট টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। পারবে? এবারে এইগুলো জাস্ট দেখবে যে বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। যদি বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এই অর্ডার্ড, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড কথাটা বসবে। ওটা ইম্পারেটিভ সেন্টেন্স অফ আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝাবে এবং তারপরে টু বসবে এবং ভার্ব থেকে শুরু করে বাকি অংশটা বসে যাবে, আচ্ছা, এবারে আসবো যে বাক্যটা যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে কি হবে। এটা একটা নতুন জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে তোমরা কিন্তু ভুল করে ফেলো। যদি বাক্যটা ডু নট দিয়ে শুরু হয় তাহলে কি হবে, ধরো হি সেড, কমা ইনভার্ট কমা, ডু নট ডু দিস, এই একটা বাক্য রয়েছে, ভালো করে শোনো। ডু নট দিয়ে শুরু হলে সেট বা সেট টু এর পরিবর্তে
FORBADE ফরবেড বসবে, কি বসবে? ফরবেড বসবে। প্লাস 2 প্লাস ডু নট বাদে বাকি অংশ বসে যাবে। কি হবে? ডু নট বাদে বাকি অংশ বসে যাবে। তাহলে আমাদের কোনটাকে তুলে দিতে হবে? এইটাকে তুলে দিতে হবে, এইটাকে তুলে দিতে হবে। তাহলে হি ফরবেড, FORBAD, হি ফরবেড টু ডু, দিসটা কি হয়ে যাবে? দিস হবে না দ্যাট হবে? দ্যাট হয়ে যাবে। হি ফরবেড টু ডু দ্যাট। বুঝতে পেরেছো? হ্যাঁ, হি ফরবেড টু ডু দ্যাট। এটা ভালো করে বলবে। ধরো যারা যারা ভাববে আমরা ফরবেড কথাটা বসাবো না, তারা টোল্ড আনতে পারো, তারা এই জায়গায় তারা টোল্ড আনতে পারো, কিন্তু ডু নটের পরিবর্তে তখন এখানে এই যদি তোমরা এখানে টোল্ড নিয়ে আসো, তাহলে ডু নট এর পরিবর্তে তোমাদের এখানে নট টু কথাটি আনতে হবে, নট টু কথাটি আনতে হবে। ডু নটের পরিবর্তে নট টু কথাটি আনতে হবে। তার মানে এখানে সেটা কি বসবে? এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে ধরো হি টোল্ড, এটা থেকে এটা গেল, এটা হি টোল্ড নট টু ডু দ্যাট। বুঝতে পেরেছ? ঠিক আছে, এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে আমরা আসবো কিসে আসবো? আমরা অপটেটিভ সেন্টেন্সে আসবো। অপটেটিভ সেন্টেন্স প্রার্থনামূলক বা ইচ্ছাবোধক যে বাক্যটা, অপটেটিভ সেন্টেন্সে আমরা আসবো। দেখো অপটেটিভ সেন্টেন্স, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে সেট বা সেট টু, এর পরিবর্তে কি বসবে? প্রেড, PRAYED বা উইস্ট, প্রেড বা উইস্ট, প্লাস দ্যাট হলো সেট বা সেট টুর পরিবর্তে প্রেড বা উইস্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই সমস্ত বাক্যের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাক্যের মধ্যে মে কথাটা থাকতে পারে। সে মে থাকলে ওটা কিসে পরিবর্তন হবে? মাইট। ওটা যদি এটা পাস্ট টেন্সে থাকে, তাহলে যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে মেটা এখানে মাইট হয়ে যাবে পাস্ট টেন্সে থাকলে। তাহলে দেখো যে grandfather said to me, comma invert comma, may God bless you, এই বাক্যটা রয়েছে। grandfather said to me, may God bless you. গ্র্যান্ডফাদার বললেন ঈশ্বর তোমাকে মঙ্গল করুন। তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে বলতো? আমাকে বলছে। এবং তাহলে গ্র্যান্ডফাদার সেড টু মি, সেড টুর পরিবর্তে প্রেড হবে, প্রেড। মিটা কি এখানে বসবে? এটা খুব বড় প্রশ্ন। মিটা কিন্তু এখানে বসবে না। কেন বলো তো বসবে না? যদি গ্র্যান্ডফাদার প্রেড মি এখানে বলি, তাহলে কি হবে? গ্র্যান্ডফাদার আমাকে প্রার্থনা করছে, আমাকে তো প্রার্থনা করছে না, উনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাকে যেন মঙ্গল করেন। তো তাহলে গ্র্যান্ডফাদার প্রেড মি এখানে বসবে না, দ্যাট হবে। দ্যাট, এখানে গডটা বসে গেল, মেয়েটা কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে। ফার্স্ট টেন্সে বলে দিলেন একটু আগে, গড মাইট ব্লেস ইউটা কি হবে? মি। বুঝতে পেরেছো? কিন্তু বাক্যটা যদি এখানে থাকতো, এরকম একটা বাক্য, মে ইউ লিভ লং, যদি এই বাক্যটা থাকতো মে ইউ লিভ লং, তাহলে কি হতো বলতো? তাহলে হতো ধরো হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, মে ইউ লিভ লং, তাহলে হবে হি উইশড, WISHED, হি উইশড। মি হতেও পারে, নাও হতে পারে, তুমি মি দিতেও পারো, হি উইশড মি দ্যাট। ইউটা কি হবে? আই, কারণ ইউটা এখানে কাকে বোঝাচ্ছে? এখানে ইউটা আই,
মিটা কি হবে মাইট, হি উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। এখানে মিটা অপশনাল, তুমি দিতেও পারো না দিতেও পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা খুব একটা হয় না। তাহলে হি উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। ওকে, তাহলে এটা চলে গেল অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবারে আমরা লাস্ট যেটা যাব সেটা হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আগে আমরা আরো কয়েকটা জিনিস দেখব, সেটা ভালো করে তোমরা লক্ষ্য করো। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস আমরা দেখব, সেটা লক্ষ্য করে দেখো। যদি বাক্যটা লেট দিয়ে শুরু হয় তাহলে কি হবে? যদি বাক্যটি লেট দিয়ে শুরু হয় তাহলে কি হবে? তাহলে ধরো he said to me, comma inverted comma, let me go to school। এই বাক্যটা he said to me, comma inverted comma, let me go to school। সে আমাকে বলল আমাকে স্কুলে যেতে দাও। তাহলে সে প্রপোজড, PROPOSED, he proposed, মানে লেট দিয়ে যদি শুরু হয়, লেট দিয়ে শুরু হলে সেট বা সেট টু এর পরিবর্তে প্রপোজড বা সাজেস্টেড কথাটা বসবে, প্লাস দ্যাট। সাবজেক্ট প্লাস শুড, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট রিমেনিং পার্ট। লেট দিয়ে শুরু হলে সেট বা সেট টুর পরিবর্তে প্রপোজড বা সাজেস্টেড আসবে। প্রপোজ করার অর্থ হলো প্রস্তাব দেওয়া, আর সাজেস্টেড কথার অর্থ হলো পরামর্শ দেওয়া। এই দুটো কিন্তু আমাদের বাক্যের সাপেক্ষে বসাতে হবে। কোনটা প্রস্তাব দেওয়া আর কোনটা পরামর্শ দেওয়া, দুটো কিন্তু বাক্যের সাপেক্ষে আমাকে বসাতে হবে বা ব্যবহার করতে হবে। আমি যদি বলি যে চলো ফুটবল খেলতে যাই, তাহলে আমি সেটাকে প্রপোজ দিচ্ছি, প্রপোজ করছি যে চলো ফুটবল খেলতে যাই, বা চলো আমরা এখানে যাই, একটা প্রস্তাব দেওয়া বলে। কিন্তু দেখতে পাবো যে যদি বলা যায় যে আমরা ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে সেটা কিন্তু সাজেস্টেড হবে, সাজেশন দেওয়া হবে। তাহলে এখানে দেখো, এখানে প্রপোজড বা সাজেস্টেড কথাটা বসেছে, এখানে সেট বা সেট টুর পরিবর্তে তার হি প্রপোজড, সে প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল? যে হি প্রপোজড মি দ্যাট। এখানে মিটা বলতে কাকে বোঝাচ্ছে? মিটা বলতে বোঝাচ্ছে তাকে। তার হি প্রপোজড মি দ্যাট হি শুড, বুঝলো, গো টু স্কুল। এই একটা হি শুড গো টু স্কুল, এই একটা জিনিস বসলো। অথবা ধরো এই একটা বাক্য আমি লিখছি, হি সেড টু মি, কমা ইনভার্ট কমা, লেট আস ডিসকাস দ্য ম্যাটার। সে আমাকে বলল আমরা ম্যাটারটাকে ডিসকাস করি। তাহলে এখানে কি বলতো, সেট টুর পরিবর্তে কি বসবে? সাজেস্টেড। তাহলে হি সাজেস্টেড মি দ্যাট। এইবারে প্রশ্ন, স্যার এই আসের পরিবর্তে আমরা কি আনবো? একটা কথা আছে, আসের পরিবর্তে আমরা কি আনবো? এখানে মি ছিল বলে তুমি এখানে হি নিয়ে আসতে পেরেছো, কিন্তু আসের পরিবর্তে এখানে আমরা কি আনবো সেটাও একটা প্রশ্ন। ভালো করে শোনো, যদি রিপোর্টিং ভার্বের মধ্যে আই বা মি থাকে, তাহলে যদি রিপোর্টিং ভার্বের মধ্যে আই বা মি থাকে, তাহলে আসের পরিবর্তে কি বসবে? উই আসবে। রিপোর্টিং ভার্বের মধ্যে যদি আই বা মি থাকে, তাহলে আসের পরিবর্তে কি বসবে? উই আসবে। অন্যথায় আসের পরিবর্তে দে বসবে। ভালো করে শোনো, রিপোর্টিং ভার্বের মধ্যে যদি এই আই কিংবা মি যে কোনো একটা যদি থাকে,
তাহলে আসের পরিবর্তে উই আসবে, অন্যথায় আসের পরিবর্তে দে বসবে। তাহলে এখানে কি আছে? মি আছে। তাহলে হি সাজেস্টেড মি দ্যাট, আসের পরিবর্তে উই বসলো, শুড ডিসকাস, ভার্ব বসে গেল, সাজেস্টেড সাবজেক্ট বসলো, শুড বসলো, ভার্ব বসলো, অবজেক্ট বসবে, ডিসকাস দ্য ম্যাটার, হয়ে গেল এটা। তাহলে হি সাজেস্টেড মি দ্যাট উই শুড ডিসকাস দ্য ম্যাটার। তা দেখে নাও, তাহলে এটা বুঝতে পেরেছো জিনিসটা? এটা বুঝতে পারলে এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা ভালো করে শুনবে, যেটা আমরা এই বাক্যটাকে কাজে লাগিয়ে করতে পারবো। এই বাক্যটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা জিনিস করতে পারবো, সেটা গুরুত্বপূর্ণ জিনিস। আগে এই দুটো বুঝতে পেরেছি কি তোমরা ভালো করে আরেকবার দেখে নাও, যে হি সেড টু মি লেট মি গো টু স্কুল, হি প্রপোজড মি দ্যাট হি শুড গো টু স্কুল, হি সেড টু মি লেট আস ডিসকাস দ্য ম্যাটার, যেহেতু মি আছে মানে এখানে আসের পরিবর্তে উই আসবে, বললাম একটু আগে। তাহলে হি সাজেস্টেড মি দ্যাট উই শুড ডিসকাস দ্য ম্যাটার। এগুলো জেনেছো। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, ভালো করে দেখো। ধরো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা হি সেড টু মি লেট মি গো টু স্কুল, এখানে আমরা প্রপোজড না করে রিকোয়েস্টেড বসাতে পারবো, প্রপোজ না করে রিকোয়েস্টেড বসাতে পারবো। এবং আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছি রিকোয়েস্টেড এর পরে আমরা টু নিয়ে এসেছি, এখানে আমরা কিন্তু রিকোয়েস্টেড এর পরে টু আনবো না, রিকোয়েস্টেড এর পরে আমরা এখানে দ্যাট নিয়ে আসবো, রিকোয়েস্টেড এর পরে দ্যাট আনবো, দ্যাট এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু, ভালো করে শোনো, মাইট বি অ্যালাউড টু, সে আমাকে বলল আমাকে স্কুলে যেতে দাও, সে প্রপোজও করতে পারে, সে আমাকে রিকোয়েস্টও করতে পারে। সে প্রপোজ করলে হি প্রপোজড মি দ্যাট হি শুড গো টু স্কুল, এটা হতে পারে। আদারওয়াইজ যদি আমরা রিকোয়েস্টেড ধরে করি এটা আরো ভালো, হি রিকোয়েস্টেড দ্যাট, তারপরে সাবজেক্ট বসবে, মাইট বি অ্যালাউড টু কথাটা বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস অবজেক্ট হবে। তাহলে এইটা পরিবর্তন করলে কি হবে, এই ফরমেশন অনুযায়ী কি হবে দেখো, তাহলে হি রিকোয়েস্টেড মি দ্যাট হচ্ছে, তারপরে হি এখানে শুড গো করেছিলাম, তাহলে হি মাইট বি অ্যালাউড টু গো টু স্কুল, তাহলে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো টু স্কুল। এটা খুব ইন্টারেস্টিং নিয়ম, খুব ভালো নিয়ম, ভালো করে তোমরা একটু বুঝে নেবে। তাহলে যখন তুমি দেখতে পাবে যে এখানে লেট মি গো টু স্কুল, সে প্রস্তাব দিচ্ছে বাকে অনুরোধ করছে। ধরো আমার সঙ্গে আরেকজন কেউ কথা বলছে, আমি তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি তাকে বলতে যাই যে আমি তোমার সাথে কথা বলছি, আমি বললাম যে আমি তোমাকে বললাম রবিকে সেখানে যেতে দাও, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি, সেটা চেঞ্জ করার সময় তুমি রিকোয়েস্টটা আনতে পারো, যে আমি তাকে অনুরোধ করলাম যে রবিকে অ্যালাউ করা হোক, রবি মাইট বি অ্যালাউড টু গো টু দেয়ার বা টু গো দেয়ার, রবিকে অ্যালাউ করা হোক সেখানে যাবার জন্য, রবি মাইট বি অ্যালাউড টু গো দেয়ার। বুঝতে পেরেছো? এটা গেল হচ্ছে টোটাল একটা ফরম্যাট, খুব ভালো ফরম্যাট, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নেবে। আমরা এবারে আসবো লাস্ট, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো আজকে লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব? এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্ষেত্রে সেড বা সেড টু এর পরিবর্তে কি বসবে? এক্সক্লেমড, EXCLAIMED, exclaimed, plus that, plus subject verb, মানে এখানে auxiliary verb, so বা very, adjective, রিমেনিং পার্ট যদি থাকে রিমেনিং পার্ট বসে যাবে। এটা সিম্পল।
বাক্যটা রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউ শব্দ বা হাউ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ওই ডাব্লিউ শব্দ বা হাউ তুলে দিতে হবে। কথাটা বুঝতে পেরেছো? রিপোর্টেড স্পিচটি যদি ডাব্লিউ শব্দ বা হাউ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে শব্দটা তুলে দিতে হবে এবং তার পরিবর্তে আমরা যেহেতু কোনো এক্সপ্রেশন মানে এক্সক্লেম করছি, কোনো প্রকাশ করছি নিজেদের অভিব্যক্তিটা, সুতরাং এর পরিবর্তে কিন্তু আমরা সো বা ভেরি কথাটা আমরা ব্যবহার করব। তাহলে হি সেড কমা ইনভার্ট কমা হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, বিস্ময়সূচক চিহ্ন হলো। তাহলে এখানে কি বসবে? এখানে কি বসবে? হি এক্সক্লেমড দ্যাট, কি সুন্দর ফুল, তাহলে ফুলটি দ্য ফ্লাওয়ার ওয়াজ, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। এটা হলো। আবার এই বাক্যটা যদি এইভাবে হতো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, বিস্ময়সূচক চিহ্ন, একদম চোখ কান বন্ধ করে তখন কি করতে? হি এক্সক্লেমড দ্যাট, ইটটা আগে আসবে তখন, এখানে ছিল না বলে আমরা এখানে দা ফ্লাওয়ার বসিয়েছিলাম, এখানে ইটটা আগে আসবে, ইটটা ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। বুঝতে পেরেছো? ঠিক আছে, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল এই জিনিসটা, ভালো করে বোঝো। এটা গেল এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফার্স্ট রুলস। এবারে ধরো যে এই রিপোর্টেড স্পিচটি যদি হুররে বা এলাস দিয়ে শুরু হয় তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচটি যদি হুররে বা এলাস দিয়ে শুরু হয় তাহলে কি হবে? ভালো করে দেখো। রিপোর্টেড স্পিচটি যদি হুররে দিয়ে শুরু হয় তাহলে কি হবে? তাহলে হবে এক্সক্লেমড ইন জয় প্লাস দ্যাট। আর এলাস দিয়ে শুরু হলে কি হবে? exclaimed in sorrow plus that। হয়েছে? বাকি সব নিয়মগুলো একই থাকবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। তাহলে হুররে দিয়ে শুরু হলে ধরো হি সেড কমা ইনভার্ট কমা হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বলো তো কি হবে? এটা কি হবে? হি সেড উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা কি হবে? তাহলে হি এক্সক্লেমড ইন জয় দ্যাট। এই পর্যন্ত কারোর অসুবিধা নেই? সেটের পরিবর্তে বলেছি হুররে থাকলে এক্সক্লেমড ইন জয় বসবে, তাহলে হি এক্সক্লেমড ইন জয় দ্যাট। উইটা কি হবে? এবারে প্রশ্ন। সে বলল আমরা জিতেছি। আমরা মানে কারা? তারা। সে বলছে মানে তারা জিতেছি, তাহলে উইটা এখানে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। দে হ্যাড ওন দ্য ম্যাচ। হি এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। আবার যদি এখানে এ থাকে, এলাস থাকে, তাহলে কি হবে? তাহলে লাস্ট এলাস থাকলে কি হবে? হি সেড কমা ইনভার্ট কমা এলাস my grandfather is no more। কি বুঝলো বলো? তাহলে এলাস আছে, তাহলে কি হবে? হি এক্সক্লেমড ইন sorrow
এক্সক্লেমটার পরে উইথও দিতে পারো বা ইনও দিতে পারো, যে কোনো একটা তোমরা দিতে পারো। এক্সক্লেমড ইন জয় হতে পারে বা এক্সক্লেমড উইথ জয় হতে পারে, এক্সক্লেমড ইন সরো হতে পারে বা এক্সক্লেমড উইথ সরো হতে পারে। এক্সক্লেমড ইন সরো দ্যাট আমার গ্র্যান্ডফাদার, মানে হিজ গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার, ইজটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, ওয়াজ নো মোর। তাহলে হি এক্সক্লেমড ইন সরো দ্যাট হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ নো মোর, ইজটা ওয়াজ হয়ে গেল, ওয়াজ নো মোর। তাহলে আশা করি বুঝতে পেরেছো। জিনিসটা লক্ষ্য করতে হবে, এক্সক্লামেটরি সেন্টেন্সও অনেক সময় দিয়ে থাকে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স যদি দেয়, সেক্ষেত্রে আমরা যদি হুররে বা অ্যালাস না থাকে তাহলে আমরা শুধু এক্সক্লেম দিয়ে করব, যদি অ্যালাস বা হুররে থাকে তাহলে এক্সক্লেমড ইন জয় বা এক্সক্লেমড ইন সরো এটা দিয়ে করব, এবং এই হচ্ছে ফরম্যাট। তাহলে ন্যারেশন চেঞ্জ আপাতত এর বাইরের কোনো নিয়ম সেভাবে নেই। তোমাদের এই মোটামুটি যেগুলো এক্সেপশনাল নিয়ম সেগুলো পরে তোমরা জানতে পারবে, তবে এইগুলির মধ্যে দিয়ে বেসিক্যালি তোমাদের ক্লাসের জন্য এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং আমি তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের এইগুলো আমি দিয়ে দেবো, তোমাদের হোম টাস্কগুলো দিয়ে দেবো। হোম টাস্কগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। আর ইফ এনি প্রবলেম তো প্লিজ কন্ট্যাক্ট মি। ওকে, থ্যাংক ইউ।